ফলতায় একাধিক ইভিএমে কারচুপির অভিযোগে কড়া নির্বাচন কমিশন। বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের সম্ভাবনা। প্রয়োজনে গোটা ফলতায় ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের। যদিও তার আগে অবজারভারদের পাঠানো রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশনের তরফে। এরপরই কমিশনের পদক্ষেপ কি হয় সেদিকেই নজর সবার। দ্বিতীয় দফায় বুধবার রাজ্যে 142টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ সামনে এসেছে। এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তার অভিযোগ, বেশ কয়েকটি ইভিএম মেশিনে নির্দিষ্ট বোতামে সেলোটেপ লাগিয়ে সেটিকে অকার্যকর করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা বিজেপির প্রতীকে ভোট দিতে না পারেন। এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত বলে দাবি বিজেপি প্রার্থীর। শুধু তাই নয়, পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে বলেও মন্তব্য তার। অবিলম্বে কমিশনের হস্তক্ষেপ দাবি করেন দেবাংশু পান্ডা। এরপরই কমিশনের তরফে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। এরপরেই মনোজ আগরওয়াল জানান, যে সমস্ত জায়গায় ইভিএম এ টেপ দেখা গিয়েছে সেখানে পুনর্নির্বাচন হবে। যদি বেশি সংখ্যক বুথে টেপ লাগানোর ঘটনা ঘটে থাকে তাহলে গোটা বিধানসভাতেই পুনর্নির্বাচন হবে। তবে সবটাই নির্ভর করছে অবজারভারদের পাঠানো রিপোর্টের উপর। তবে কমিশন সূত্রের খবর, এখনো পর্যন্ত একটি বুথেই এমন টেপ লাগানোর অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই বিরোধী দলনেতা তথা প্রার্থী শুভেন্দু অধিকারীকে ফোন করে বিস্তারিত খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাই নিউজ নেটওয়ার্ক।